প্রভু যিশুর নামে ধন্যবাদ করি যারা এই মুহূর্তে অনলাইনে আছেন। আমি সকলকে যিশুর নামে শুভেচ্ছা অভিনন্দন জানাই যে ঈশ্বর আমাদের আবার একটা দিন তার সান্নিধ্যে বসবার সুযোগ করে দিয়েছেন। অন্তর দিয়ে ধন্যবাদ দিই যে যিশু কত মঙ্গলময়, যিশু কত কৃপাময়। যারা এই মুহূর্তে আছেন আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, এই বার্তা মানুষের কাছে শেয়ার করুন। আজকে ঈশ্বর আমাদেরকে সুযোগ করে দিলেন 761 ডেজ আমরা প্রভুর গৌরব করছি। প্রেজ গড, হালেলুয়া। প্রভু যিশুর নামে শুভেচ্ছা ধন্যবাদ আপনাদের প্রত্যেকজনকে দিই যে 761 ডেজ তিনি আমাদেরকে বহন করছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন সবাইকে শালোম, জয় মসিহ, প্রভু যিশুর নামের ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন। তো আসুন আমরা প্রভুর গৌরব করি, প্রভুর প্রশংসা করি। আজকে আপনাদের যে কমেন্ট বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি, আমরা কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই প্রভু যিশুকে। এবং আমরা সেটা অলরেডি ফেসবুক কাস্টমারকে আমরা কন্ট্যাক্ট করেছিলাম, কিন্তু তারা ঠিক করে দিয়েছে এই জায়গাটাকে। আমরা ধন্যবাদ দিই যারা ফেসবুক প্রতিনিধিরা আছেন আর তারা যে সুন্দর ব্যবস্থা করে দিয়েছেন, আমি ধন্যবাদ দিই তাদেরকে। আজকে বিশেষ করে যে সাবজেক্ট নিয়ে আমরা পার্ট 3 নিয়ে এসেছি, ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট। বিজয় আসে প্রভু যিশু হইতে। আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যে সত্যি যদি আপনার জীবনে বিজয়ী হতে চান, সাফল্য হতে চান, যদি আপনার জীবনে ভিক্টরিকে নিয়ে আসতে চান, তাহলে যিশু ছাড়া আর কোনো কিন্তু পথ নেই। তাই যারা আছেন বাইবেল আমাদেরকে ধন্যবাদ দিই। এবং ঈশ্বরের বাক্য বলছে, হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করিবেন। তিনি আপন পালকে তোমাকে আবৃত করিবেন। তাহার পক্ষে তুমি আশ্রয় পাইবে, তাহার সত্য ঢাল তনুত্রাণ স্বরূপ। হ্যাঁ, তিনি আমাদের সমস্ত কিছু পরিস্থিতি থেকে রক্ষা করেন। তিনি সেই ঈশ্বর, ইয়েস্টারডে, টুডে এন্ড ফরএভার ঈশ্বর। আর তাই প্রভুর ধন্যবাদ করি যারা এই মুহূর্তে আছেন, যে ঈশ্বরকে গৌরব করি যে ঈশ্বর তিনি আমাদেরকে সুযোগ করে নিলেন আমরা তার মহিমা কীর্তন করার জন্য। যারা আছেন তো আসুন এই বার্তা আমরা মানুষের কাছে শেয়ার করব, যেন সবাই ঈশ্বরের আশীর্বাদ পেতে পারে, সবাই যেন ঈশ্বরের অনুগ্রহ পেতে পারে। তো আসুন আমরা সবাই মুখ খুলে প্রভুর ধন্যবাদ করব, গানের মাধ্যমে প্রশংসা করব, যেন সর্ব অবস্থার মধ্যে, সর্ব পরিস্থিতির মধ্যে আমরা যেন ধন্যবাদ করতে পারি। তো আসুন আমরা হৃদয় দিয়ে, অন্তর দিয়ে প্রভুর সেই আরাধনা করব, প্রশংসা করব প্রভু যিশুর মাধ্যমে। সকলে আমরা মুখ খুলে গাইব এবং প্রভুর প্রশংসা করব।
भी हो अनजान, आराधना मैं करता रहूं। के बादल या हो खुशियाँ, आराधना मैं करता रहूं। चाहे कुछ भी हो अनजान, आराधना मैं करता रहूं। गम के बादल या हो खुशियाँ, आराधना मैं करता रहूं। आराधना यीशु को, 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 आराधना पिता को, आराधना आत्मा को। आशीष मुझको मिले ना मिले, आराधना मैं करता रहूं। चंगाई मुझको मिले ना मिले, आराधना मैं करता रहूं। आशीष मुझको मिले ना मिले, आराधना मैं करता रहूं। चंगाई मुझको मिले ना मिले, आराधना मैं करता रहूं। आराधना यीशु को, आराधना यीशु को, आराधना आत्मा को, आराधना पिता को, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना पिता को, आराधना आत्मा को, आराधना यीशु को, आराधना यीशु को, आराधना यीशु को, সত্যি আমরা যারা এই মুহূর্তে অনলাইনে আছি, চাঙ্গাই মিলে না মিলে, তবু আমি প্রভুর প্রশংসা করব। যদি আমার জীবনে কোনো কিছু যদি কাজ নাও হয়, তবু আমি পিতার ধন্যবাদ করব। খুব কঠিন বিষয়, আমরা গানটা সবাই গাইলাম, কিন্তু সত্যি কি আজকে আপনার জীবনে যদি কোনো কিছু নাও হয়, তবুও কি আপনি ধন্যবাদ দেবেন ঈশ্বরকে? এটা সুযোগ। আপনার জীবনে ঈশ্বর দরজা খুলে দিতে চান। আজকে আপনার জীবনে যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, হয়তো আপনার জীবনে অনেক দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে। ঈশ্বরের বাক্য বলছে, তোমার দুঃখের কথা, খেদের কথা আমার কাছে ভাঙিয়া বলো, কেননা আমি তোমার জন্য চিন্তা করি। সত্যি ঈশ্বর আমার জন্য এবং আপনার জন্য চিন্তা করছেন। ঈশ্বর সুযোগ করে দিলেন যে 761 ডেজ তিনি আমাদেরকে বহন করছেন, পরিচালনা করছেন, সুস্থ রেখেছেন,
আমরা তার গৌরব করছি। তাই আজকে যারা আছেন সত্যি আমরা তার গৌরবের মধ্য দিয়ে আমরা প্রশংসা করি, মহিমা কীর্তন করি যে ঈশ্বর কত মহিমাময়। আসলে আমরা সবাই যারা এই গান জানি আমরা সবাই মুখ খুলে গাইব, পিতার গৌরব প্রশংসা করব। সকলে माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। पर उसने ध्यान दिया, पापी जगत से प्यार किया। क्रूस पर उसने ध्यान दिया, पापी जगत से प्यार किया। तेरा है प्रेम अपार, तेरा है प्रेम अपार, हो ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। Thank you, Lord. आया है जग में लेके वो प्यार, परम पिता की आशीष हजार। आया है जग में लेके वो प्यार, परम पिता की आशीष हजार। जीवन का है अधिवान, हो जीवन का है प्रतिमान, हो ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। में हमारे तेरा नाम, मन में हमारे यीशु महान। में हमारे तेरा नाम, मन में हमारे यीशु महान। आया है स्वर्ग का स्वर्ग का राज,
पार, यीशु से करे मुलाकात। माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। माझी रे ले चल हमें उस पार, यीशु से करे मुलाकात। ओ माझी रे, ओ माझी रे। সত্যি আজকে যারা আপনি প্রভুর সান্নিধ্যে এসেছেন, ঈশ্বর আপনাকে দেখছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। প্রভু যিশু আপনাকে তিনি এই কঠিন পরিস্থিতির মধ্যে প্রত্যেকটা দিন তত্ত্বাবধান করছেন। হয়তো আপনার জীবনে অনেক দুঃখ আছে, আপনি সেই দুঃখ কাউকে বলতে পারেন না, কিন্তু প্রভু যিশু হচ্ছেন মর্মের বেদনাকারী ঈশ্বর। ঈশ্বর আপনার অন্তঃকরণকে দেখছেন। ঈশ্বর জানেন আপনার জীবনে কত কষ্ট, আপনি যে কষ্টের মধ্যে, যে সমস্যার মধ্যে, যে জর্জরিতের মধ্যে বারবার প্রভুর কাছে কাঁদছেন। আর প্রভু যিশু তিনি আসছেন, তার ক্ষতবিক্ষত হাত দিয়ে আপনার চোখের জলকে মুছিয়ে দিচ্ছেন এবং সঙ্গে বলছেন, ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি, উদ্বিগ্ন না, আমি তোমার ঈশ্বর। সত্যি ঈশ্বরকে আজকে ধন্যবাদ দিই যখন আমরা প্রভুর সান্নিধ্যে। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনার জীবনে যে দুঃখ আছে, কষ্ট আছে, বেদনা আছে, আপনি কাউকে বলতে পারেন না, আর ঈশ্বর তিনি আপনার জীবনকে সর্ব অবস্থার মধ্যে তিনি জানেন। তাই আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আমি একটাই কথা বলি, আপনার হৃদয়কে প্রভুর কাছে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। তো আসুন আমরা সবাই প্রভুর গৌরব করব এই গানের মাধ্যমে এবং প্রভুর ধন্যবাদ করব। যারা আছি আমরা একসঙ্গে মুখ খুলে প্রভুর গৌরব করব। कैसा कठिन रास्ता है। कैसा कठिन रास्ता है, ले चल मेरी आत्मा को तू, कैसा कठिन
कैसा कठिन रास्ता है, ले चल मेरी आत्मा को तू, कैसा कठिन रास्ता है। সত্যি ঈশ্বর আপনাকে দেখছেন। ঈশ্বরের বাক্য বলছে যত কঠিন রাস্তা হোক না কেন ঈশ্বর কিন্তু পার করবেন। আজকে অনেক মানুষ আছেন, আপনার জীবন দুঃখার্ত আছে, কষ্ট আছে, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে হ্যাঁ, তিনি তোমাকে ব্যাধের ফাঁদ হইতে ও সর্বনাশক মারি হইতে রক্ষা করবেন। সেই ঈশ্বর ইয়েস্টারডে, টুডে অ্যান্ড ফর এভার ঈশ্বর। সেই ঈশ্বর কি পারে না এই এত সংকটের মধ্য দিয়ে আপনাকে রক্ষা করতে? আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে 761 ডেজ তিনি আমাকে বহন করছেন। আমি তার গৌরব করি, প্রশংসা করি যে ঈশ্বর কত মহান। তাই আজকে যারা আছেন, যতজন এই মুহূর্তে আছেন, আমি চাই আপনি প্রভুর কাছে নিজেকে সমর্পণ করুন এবং প্রভুকে বলুন, প্রভু তুমি অনুগ্রহ করো, তোমার আত্মার চালনা দাও। যতজন এই মুহূর্তে আছেন, আমি চাই ঈশ্বর আপনাকে তিনি সাহায্য করবেন। তাই আসুন যারা আছি আমরা প্রভুর কাছে নিজেকে সমর্পণ করি। मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया, मैं पापी हूँ प्रभु जी। छोड़ा तुझको पाप मैंने न छोड़ा, फिर भी मेरे मसीहा तूने न मुझको छोड़ा, तूने न मुझको छोड़ा। मैं पापी हूँ प्रभु जी, तूने मुझे अपनाया, फिर भी मेरे मसीहा मैंने तुझे ठुकराया, मैंने तुझे ठुकराया। मैं पापी हूँ प्रभु जी।
আসুন যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি আমাদের জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করি। ঈশ্বর যে আমাদেরকে ভালো রেখেছেন, ঈশ্বর যে আমাদের সুস্থ রেখেছেন, আমি যেন প্রভুকে ধন্যবাদ দিতে পারি। আজকে প্রভু যতজন এই মুহূর্তে ফেসবুক লাইভ আছে প্রভুকে বলুন, প্রভু তুমি কত মহান, তুমি আমাদেরকে সুস্থ রেখেছ। প্রভু যিশু তুমি কত মহান যে আবার একটা দিন তোমার সান্নিধ্যে আমরা বসতে পেরেছি। প্রভু প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমাদেরকে সুস্থ রেখেছো। প্রভু ধন্যবাদ দিই যে আমরা মুখ খুলে তোমার গৌরব, তোমার প্রশংসা করতে পারছি। ধন্যবাদ দিই প্রভু যিশু তোমার নামে আমরা হেঁটে চলে বেড়াতে পারছি। ধন্যবাদ দিই প্রভু সকাল থেকে পর্যন্ত তুমি আমাদেরকে আহার জুগিয়েছো, তার জন্য তোমায় ধন্যবাদ দিই। ধন্যবাদ দিই যে সুস্থ রেখেছো প্রভু। ধন্যবাদ দিই প্রভু প্রত্যেকটা পরিবারকে তুমি ভালো রেখেছো প্রভু যিশু। আমি তোমায় ধন্যবাদ দিই যে প্রভু 761 ডেজ প্রভু আমি যে তোমার গৌরব করতে পারছি, আমি তোমায় ধন্যবাদ দিই। সত্যি প্রভু তুমি আমাদের কত ভালোবাসো প্রভু। আমরা বারে বার প্রভু যিশু তোমাকে দূরে সরিয়ে দিই, কিন্তু তুমি আমাদের কখনো দূরে সরিয়ে দাও না। আমরা তোমাকে বারে বার মুখে থুতু ছিটিয়ে দিই, কিন্তু প্রভু তুমি তোমার সেই অনুগ্রহে তুমি আমাদেরকে কাছে ডেকে নাও প্রভু। আমরা বারে বার প্রভু তোমার সান্নিধ্যে, তোমার চক্ষুর সান্নিধ্যে আমরা বারে বার পাপ করি, কিন্তু প্রভু তোমার সেচিত রক্তে প্রত্যেকটা দিন তুমি আমাদেরকে সচি করছো, ধৌত করছো এবং পরিষ্কৃত করছো প্রভু। ধন্যবাদ দিই আজকে প্রভু আমরা তোমার সান্নিধ্যে এসেছি প্রভু। আজকে প্রভু যে বাক্য প্রভু ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট প্রভু, বিজয়ী আসে প্রভু যিশু হইতে। আজকে প্রভু সেই বিজয় যদি আমাদের জীবনে পেতে হয়, আমরা যিশু বিহীন কিচ্ছু করতে পারবো না। তাই প্রভু আজকে প্রভু যিশুর কাছে প্রার্থনা করি প্রভু, প্রভু আমরা যতদিন দুঃখের মধ্যে গেছি, যতদিন কষ্টের মধ্যে গেছি, যতদিন চোখের জল ফেলেছি প্রভু, তোমা হইতে সেই বিজয়কে তুমি আমাদের জীবনে নিয়ে আসো। আজকে যারা আমরা প্রভুর সান্নিধ্যে আছি প্রভুর কাছে এই প্রার্থনা করি প্রভু তোমার শক্তি দাও। আমরা যতক্ষণ তোমার সান্নিধ্যে বসবো যেন এইভাবে তোমার মহিমা কীর্তন করব। যারা প্রভু অসুস্থ অবস্থায় প্রভু এই লাইভকে দেখছে প্রভু, যারা প্রভু মনের দুঃখ নিয়ে প্রভু এই লাইভকে দেখছে প্রভু, যারা প্রভু সংকটের মধ্যে দিয়ে, সিকনেসের মধ্যে দিয়ে, যারা হসপিটালের বেডে শুয়ে প্রভু এই লাইভকে দেখছে প্রভু, এই মুহূর্তে প্রভু তোমার সেচিত রক্ত, তোমার সেই কালভারি ক্রুশের রক্ত প্রভু, যাদের প্রভু অসুস্থতার মধ্যে, সিকনেসের মধ্যে আছে, যারা সমস্যার মধ্যে আছে প্রভু যিশুর নামে তুমি প্রত্যেক জনকে স্পর্শ করো এবং প্রভু তুমি তাদের জীবনে নতুন আশীর্বাদে পরিপূর্ণ করো। যারা যখন এই প্রভু লাইভের মধ্য দিয়ে যখন তারা বেরোবে তোমার শান্তি অনুভব করবে, তোমার অনুগ্রহ অনুভব করবে, তোমার সুস্থতা অনুভব করবে, তোমার দয়া অনুভব করবে। কারণ ঈশ্বরের বাক্য বলছে আমি তো চিরপ্রেম, তোমাকে প্রেম করিয়া আসিয়াছি। আমি জানি তোমার দুঃখ, আমি জানি তোমার কষ্ট, আমি জানি তোমার চোখের জল। ঈশ্বরের কাছে যখন তুমি সময় দিচ্ছ বিশ্বাস করো ঈশ্বরের মহিমাকে দেখিতে পাইবে। তাই প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো, প্রত্যেক জনকে তুমি আত্মার চালনা দাও যেন তারা তোমার গৌরব প্রশংসা করতে পারে। সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন, 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 আমেন। Thank you, Jesus. Thank you, Jesus. যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আমি প্রত্যেক জনকে একটাই কথা বলি যে যখন আপনি প্রভুর সান্নিধ্যে আপনি তার উপরে আস্থাকে রাখুন। আপনি যখন তার উপরে আস্থাকে রাখবেন, তার উপরে যখন 100% কনফিডেন্স রাখবেন, আর ঈশ্বর আপনার জীবনে তিনি কাজ করবেন। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আজকে যে পার্ট 3 ভিক্টরি থ্রু আওয়ার লর্ড জিসাস ক্রাইস্ট, বিজয়ী প্রভু যীশু খ্রিস্টের মাধ্যমে বিজয়ী। তাই আজকে যারা আছেন যদি আপনি যিশুকে বিশ্বাস করেন, যিশুকে হৃদয়ে স্থান দেন, আপনার জীবনে ভিক্টোরিয়াস লাইফ, আপনার জীবনে বিজয়ী জীবন আপনি যাপন করবেন। আমরা অনেক মানুষ আমরা নিজেদের জ্ঞান, নিজেদের বুদ্ধি,
নিজেদের পাণ্ডিত্য আমরা বারে করে প্রকাশ করতে চাই, কিন্তু বিজয়ী হওয়ায় আশীর্বাদ আসে সদাপ্রভু হইতে। হালেলুইয়া। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, আর প্রত্যেকটা মুহূর্ত যখন মানুষ সেই মৃত্যুর দিকে যায়, তাই না, যখন মানুষ যখন মৃত্যুর দিকে যখন এগিয়ে যায়, তখন সে রিয়ালাইজ করে যে আমি জীবনে কি করেছি। কিন্তু তখন রিয়ালাইজ করে কিন্তু কোনো লাভ হয় না। যে আস্তে আস্তে যখন সে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছে বা মৃত্যুর দিকে ঢলে পড়ছে, তখন যদি রিয়ালাইজ করে আমি কি করলাম, সেটা কিন্তু সব থেকে ভুল এবং বোকামি কাজ। ঈশ্বরের বাক্য বলছে সুযোগ থাকতে থাকতে যেন আমি আমার অন্তরের মধ্যে প্রভু যিশুকে যেন স্থান দিই, যেন প্রভু এই সুযোগ থাকতে থাকতে। আপনি যখন এই ফেসবুক লাইভ দেখছেন, এটা আপনার জীবনে একটা কিন্তু অপরচুনিটি, এটা আপনার জীবনে কিন্তু গোল্ডেন চান্স। এই চান্স কিন্তু বারেবার আসবে না, এই সুযোগ কিন্তু বারেবার আসবে না। কিন্তু আজকে ঈশ্বর আপনাকে এবং আমাকে তিনি কি করছেন, সুযোগ দিচ্ছেন যাতে মানুষের কাছে এই বার্তাকে আমি প্রকাশ করতে পারি। এটা হচ্ছে গোল্ডেন চান্স আপনার কাছে। তাই আজকে যারা আছেন, ঈশ্বরের বাক্য আমরা যদি প্রথম করন্থীয় তার 15 অধ্যায় আর সেখানে 55 থেকে 58 পদ দেখি, পয়লা করন্থীয় 15 অধ্যায়। আগার যারা এই মাত্র ঈশ্বরের বাক্য খুলছেন, আপনারা যারা ঈশ্বরের বাক্য খুলুন, প্রথম করন্থীয় 15 অধ্যায় 55 থেকে 58 পদ। এখানে ঈশ্বরের বাক্য বলছে, মৃত্যুর জয় কবলিত, মৃত্যু তোমার জয় কোথায়, মৃত্যু তোমার হুল কোথায়? মৃত্যুর হুল পাপ ও পাপের বল ব্যবস্থা। কিন্তু ঈশ্বরের ধন্যবাদ হোক, তিনি আমাদের প্রভু যীশু খ্রিস্টের দ্বারা আমাদেরকে জয় প্রদান করেন। অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিশ্চল হও, প্রভুর কার্যে সর্বদা উপজিয়া পড়ো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। হালেলুইয়া। আজকে যারা এই মুহূর্তে আপনি প্রভুর সান্নিধ্যে আছেন, ঈশ্বর প্রত্যেকটা মুহূর্ত তিনি আমাদেরকে বলছেন যে প্রভুতে কোনো কার্য নিষ্ফল নয়। আজকে দেখুন 761 ডেজ আপনাদের সান্নিধ্যের প্রত্যেকটা দিন ঈশ্বরের বাক্যকে আমি পরিবেশন করছি। তো আমরা সাধারণ মানুষের চিন্তা ভাবনা যদি করেন, তারা কিন্তু চিন্তা করে কি করে অর্থ আসবে, কি করে পয়সা আসবে। ঈশ্বরের বাক্য বলছে যে প্রভুতে কোনো কার্য কখনো নিষ্ফল হয় না, তার ব্লেসিং হয়ে, তার আশীর্বাদ হয়ে আপনার কাছে ফিরে আসে। হালেলুইয়া। তাই আজকে ঈশ্বরকে ধন্যবাদ দিই যে ঈশ্বর 761 ডেজ তিনি আমাকে বহন করছেন। আমি ঈশ্বরের কাছে যে পরিশ্রম করছি, এই পরিশ্রমের রিওয়ার্ডস, এই পরিশ্রমের মুকুট আমি প্রভু হইতে পাইব। হালেলুইয়া। তাই আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আমরা প্রভুর গৌরব করব, প্রশংসা করব। যারা হতাশা হয়ে, নিরাশ হয়ে ঘরের মধ্যে বসে আছেন, ঈশ্বরের বাক্য বলছে ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। যারা প্রত্যেকটা মুহূর্ত আপনি প্রার্থনা করেছেন, হয়তো কোনো প্রার্থনা উত্তর পাননি, হয়তো আপনি চোখের জল ফেলেছেন, আপনার কোনো কাজ সাফল্য হয়নি, আপনি নিরাশ হয়ে গেছেন, হতাশ হয়ে গেছেন। আর শয়তান এইটাই চায় যাতে আপনি হতাশ হয়ে, নিরাশ হয়ে ঘরের মধ্যে থাকুন। তাহলে ঈশ্বরের বাক্য বলছে যে কোনো কাজই নিষ্ফল হয় না প্রভুর কাছে। হালেলুইয়া। যদি আপনি প্রভুর নামে মানুষকে যদি সেবা করেন, এর ব্লেসিং পাবেন। প্রভুর নামে যদি আপনি কোনো মিশনকে সাহায্য করেন, এর রিটার্ন বা এক পরিশ্রম আপনি পাবেন। যদি প্রভুতে যদি কোনো সন্তান সন্ততি যারা প্রভুর সেবা করছে, তাদেরকে যদি আপনি পরিচর্যা করেন, তাদেরকে যদি আপনি রক্ষণাবেক্ষণ করেন, এর রিওয়ার্ডস পয়েন্ট প্রভু হইতে আসবে। হালেলুইয়া। আমরা এক এক সময় আমরা এগুলো বিশ্বাস করি না, কেননা আমরা নিজেকে ভাবি আমি সব কিছু জানি, আমি সব কিছু বুদ্ধি, সব কিছু জ্ঞান আমার আছে। কিন্তু ঈশ্বর আমাদের জীবনকে তিনি দেখছেন। তাই আজকে যারা ফেসবুক লাইভ দেখছেন, ঈশ্বর আপনাদের জীবনে তিনি সাহায্য করবেন। আমরা 15 আগস্টে আমরা একটা রাস্তার ফুটপাত বাচ্চাদের নিয়ে আমরা একটা সেখানে ড্রয়িং কম্পিটিশন করব। সেখানে চিন্তা ভাবনা করা আছে।
তো আমরা 15 আগস্টের জন্য আমরা প্রার্থনা করবেন, আর সেটা উল্টোডাঙ্গার সেই খালের নিচে সেই সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা ড্রয়িং কম্পিটিশন করব। যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, হয়তো আপনার কেউ বাবা বা মা মৃত হয়েছে, আর আপনি ভাবছেন তাদের নামে যদি কোনো ট্রফি বা তাদের নামে কোনো যদি প্রাইজ, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, 4টে ক্যাটাগরি আছে, যদি আপনি তুলে দিতে চান, তো আপনি সেই সমস্ত বাচ্চার হাতে তুলে দিতে পারেন। অনেক যারা আছেন ফেসবুক লাইভ দেখছেন, আমাদের সেই গতকালকে আমরা বুক করে এসেছি সেই মঞ্চকে, আর সেই মঞ্চে আমরা 15 আগস্টে সেই খালের নিচে আমরা সেই প্রোগ্রাম করব এবং প্রভুর গৌরব করব। যারা আছেন, আর সেখানে বিকালে ওপেন আমরা একটা রিভাইভাল মিটিং করব সেই সমস্ত বাচ্চাদের মধ্য দিয়ে। কেননা ঈশ্বরের বাক্য বলছে সুযোগ কিনিয়ে এলো, কারণ এই সুযোগ যাতে মানুষের কাছে সেই বার্তাকে পৌঁছে দিতে পারি। কি জানি কোন সময় কি অবস্থার মধ্যে ঈশ্বরের বাক্য কার মধ্যে কিভাবে কাজ করবে আমরা কেউ জানি না। তাহলে আমরা যে কাজ করছি আর এইটা নিষ্ফল হয়ে কখনো ফিরে আসবে না। এর ব্লেসিং, এর আশীর্বাদ আপনাদের জীবনে হবে। তো প্রত্যেকটা মুহূর্ত যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আছেন, আমি একটাই কথা বলি যে প্রত্যেকটা মুহূর্ত, কেননা এখানে বলছে প্রভুর কার্যে সর্বদা উপচিয়া পড়ো। আজকে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ দেখছেন, আপনি হয়তো একবার দুবার বড়দিন, গুড ফ্রাইডে, ইস্টার সানডে, নিউ ইয়ারে আপনি এই 4টে আপনি ভেবে নিয়েছেন আর তখন আপনি প্রভুর জন্য কিছু করেন। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে সর্বদা, সর্বদা মানে হচ্ছে সব সময়। শুধু 4টে অকেশন, 4টে ফেস্টিভ্যাল দিনে আপনি প্রভুর করলেন আর বাদিবাকে আপনি ঘরে শুয়ে থাকলেন, অনেক হয়েছে, নিজের কাজকর্ম করি। আর এইখানে ঈশ্বরের বাক্য বলছে প্রভুর কার্য সর্বদা মানে কন্টিনিউ। যতক্ষণ না আপনি মরছেন, যতক্ষণ না আমাদের এই প্রাণ যাচ্ছে, আপনি প্রভুর কাজে কখনো ক্লান্ত হবেন না। সর্বদা, সর্ব অবস্থায়, সর্ব পরিস্থিতির মধ্যে আপনাকে প্রভুর কাজ করতে হবে, তবেই তো আপনার জীবনে সেই বিজয়ী আসবে। আমরা এক এক সময় কি করি, গুড ফ্রাইডেতে আমরা এই 40 ডেজ আমরা উপবাস করি। হ্যাঁ, আমরা নিজেকে সান্ত্বনা পাওয়ার জন্য নিজের শরীরকে কষ্ট দিই এবং তারপরে আমাদের জীবনে অ্যাজ ইট ইজ লাইফ হয়ে যায়। তো ঈশ্বর চায় না, ঈশ্বরের বলছে যে প্রভুর কাজে সর্বদা উপযোগী করো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। হালেলুয়া। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, আজকে বিশেষ করে আমি যখন সকালবেলা সোদপুর এক অঞ্চলে গেছিলাম, আর সেখানে এই সাক্ষ্য আপনাদের কেন দিচ্ছি, আর সেখানে তার বাবা হচ্ছে বর্তমানের বড় একজন ফটোগ্রাফার, তার নাম হচ্ছে ধ্রুব হালদার। আপনারা যারা আছেন বর্তমান যদি পত্রিকা দেখেন, আর তার নাম আসে যখন সে ছবি তোলে। আমি যখন তাদের বাড়িতে আজকে যখন আমি সেই যাই সোদপুর অঞ্চলে, সেই ব্রাদার ধ্রুব হালদারের বাড়িতে আমি যখন তার বাড়িতে গেলাম, সে বলার পর এবং তার মেয়ের কথা যখন আমি শুনলাম, আমার হৃদয় ব্রোকেন হার্টেড হয়ে গেল। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে আপনারা যারা ফেসবুক লাইভ দেখছেন, আপনারা কতটা ভালো আছেন চিন্তা করা যায় না। সেই ব্রাদার ধ্রুব হালদার তিনি আমাকে বলেন, জানেন আমার মেয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, কিন্তু দুঃখের বিষয় আমাদের দুজনের হাই সুগার। এবং আপনি যদি আরেকটা কথা বলবেন, আরেকটা কথা যদি বলি যে আপনি চিন্তা করতে পারেন, আমি বলছি বলুন ব্রাদার কি হয়েছে। তখন সে আস্তে আস্তে তার মনের কথা বলতে আরম্ভ করলো। বলল, জানেন আমার একটা মাত্র কন্যা, আমার একটা মাত্র মেয়ে যে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে, সে ছোট থেকে এখনো পর্যন্ত সে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, প্রত্যেক মাসে তাকে রক্ত দিতে হয় 2 ইউনিট করে। আর আমি যখন শুনলাম, তার ছবি যখন দেখলাম, সেই ব্রাদার ধ্রুব হালদারের মেয়ের যখন ছবিকে দেখলাম, আমার হৃদয় ব্রোকেন হার্টেড হয়ে গেল, আমার হৃদয় ভেঙে গেল। আমি যখন দেখলাম যে ব্রাদার ধ্রুব হালদারের মেয়ে, তার মেয়ে থ্যালাসেমিয়া ক্যারিয়ার, সে ভাবছে আমরা জানি না কতদিন এইভাবে আমরা করতে পারবো। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করলাম তাদের জন্য। যখন প্রার্থনা করছিলাম, তারা স্বামী স্ত্রী দুজনে হাউ হাউ করে কাঁদছিল।
কেননা ঈশ্বরের বাক্য বলছে, দেখুন আমি রিটায়ার করেছি, এখন এই মুহূর্তের প্রত্যেক মাসে 2 ইউনিট করে আমার মেয়েকে ব্লাড দিতে হয়। আমি জানি না কতদিন করতে পারবো, কিন্তু আমি প্রভু যিশুর কাছে তাদের জন্য চোখের জলে প্রার্থনা করলাম, তুমি তাদের জীবনে অলৌকিক কাজ করতে পারো। তুমি রক্ত যখন আমার পাপের জন্য, আপনার পাপের জন্য প্রভু যিশু কালভারি ক্রুশে রক্ত ঝরিয়েছেন, সেই রক্ত সেই মেয়ের উপরে যেন প্রভু যিশুর নামে ঝরায়। আমি প্রার্থনা করতে আরম্ভ করলাম, আপনারা প্রার্থনা করবেন যাতে তার আর যেন রক্ত না লাগে। আমাদের আরেকজন ভাই আছে যে প্রত্যেকটা মুহূর্তে প্রভুর কাজ করে, আর সেখানে নিরাপদ মালিক, তারও ছোট ছেলে 12 বছরের সন্তান, তাকেও প্রত্যেক মাসে রক্ত দিতে হয়। কিন্তু তাদের সেই বাবা মায়ের পরিস্থিতিকে দেখুন, তাদের সিচুয়েশনকে দেখুন, তারা কত কঠিন পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু আপনি এবং আমি অনেক ভালো আছি। আমরা কিন্তু বুঝতে পারি না যে জগতের মানুষ কি অবস্থার মধ্যে, কি পরিস্থিতির মধ্যে আছে। কিন্তু ঈশ্বরকে ধন্যবাদ দিই, আমরা এক এক সময় ধন্যবাদ দিতে পারি না, আমরা এক এক সময় মুখ খুলে প্রশংসা করি না। কেননা আমরা মনে ভাবি যখন আমার জীবনে কাজ হবে তখন আমি ধন্যবাদ দেবো। আজকে জগতের মানুষের যে সমস্ত মানুষকে যখন দেখি, আর সত্যি চিন্তা করি যে ঈশ্বর এই জগতের মানুষের থেকে আমাকে কত ভালো রেখেছে, আমি কৃতজ্ঞ হৃদয়ে ধন্যবাদ দিই। আমি প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে সত্যি প্রভু যিশু সুস্থ রেখেছেন বলে আজকে 761 ডেজ আমি প্রভুর গৌরব করতে পারছি। আমি মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা ঈশ্বর আজকে যতজন এই মুহূর্তে অনলাইনে আছে, আপনি বেস্ট, ইউ আর দ্য বেস্ট। আপনি নিজের সিচুয়েশনকে দেখছেন যে আমি কঠিন পরিস্থিতি। জগতের দিকে যদি যান, এক একটা মানুষ কত প্যাথেটিক ভাবে আছে বোঝা যায় না। আমি যখন সেই তার বাড়ি থেকে যখন তার কথা শুনলাম, আমার হৃদয় ভেঙে গেছে। কিন্তু আমি প্রভুর কাছে চোখের জলের প্রার্থনা করে আমি বিশ্বাস করি সেই নিরাপদ মালির সন্তানকে এবং সেই ব্রাদার ধ্রুব হালদারের মেয়েকে ঈশ্বর তার অলৌকিক কাজ করবে। আজকে অনেক পরিবার আছে, অনেক ফ্যামিলি আছে যার মা বেড রিডিং, আমাদের ব্রাদার দীপক বসাক আছেন, যার মা প্রত্যেকটা মুহূর্ত বেড রিডিং। তার 3 ভাই, কেউ তার মাকে দেখে না। আর প্রত্যেকটা মুহূর্ত ব্রাদার দীপক বসাক সে মাকে এখনো পর্যন্ত তার স্নান করানো, পরিষ্কার করানো, সে বিছনা বেড রিডিং। সেই অবস্থার মধ্যে সেই ছেলে ব্রাদার দীপক বসাক ফেলে যেতে পারে না, কিন্তু 2 ভাই মা থেকে সরে গেছে। 2 মা তারা মাকে দেখে না। কত প্যাথেটিক পরিস্থিতি। আজকে এই পরিস্থিতির মধ্যে আপনি এবং আমি অনেক ভালো আছি, আমরা প্রভুর গৌরব প্রশংসা করতে পারছি। ঠিক সেইভাবে আমরা আজকে যারা এই মুহূর্তে অনলাইনে আছি, আপনি ভাবছেন যে আমার অনেক কষ্ট, আপনার থেকে অনেক মানুষ অনেক কষ্টের মধ্যে আছে যেটা আপনি কখনো চিন্তা করতে পারেননি। তাই ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত, ঈশ্বরের বাক্য বলছে বিজয় ঈশ্বর হইতে আসে, জয়বান परमेश्वर को ओर से आता है। তাহলে আজকে যারা এই মুহূর্তে প্রভুর সান্নিধ্যে আছে, ঈশ্বরকে ধন্যবাদ দিই, কেননা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত বলছে। নির্গমন পুস্তক 15 অধ্যায় 2 পদ দেখিয়ে, যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 2 পদে ঈশ্বরের বাক্য বলছে, সদা প্রভু আমার বল। হালেলুয়া, সবাই বলুন, সদা প্রভু আমার বল এবং আমার গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তার প্রশংসা, আমার পৈতৃক ঈশ্বর, আমি তার প্রতিষ্ঠা করিব। হালেলুয়া, জিসাস মাই স্ট্রেংথ, ঈশ্বর আমার বল। এখানে বাইবেল আবার পড়ি, যাত্রা পুস্তক তার 15 অধ্যায় 2 পদে বলছে, কি বলছে? সদাপ্রভু আমার বল ও গান, তিনি আমার পরিত্রাণ হইলেন। এই আমার ঈশ্বর, আমি তার প্রশংসা করিব, আমার পৈতৃক ঈশ্বর, আমি তার প্রতিষ্ঠা করিব। হালেলুয়া, প্রভু যিশুর নামের ধন্যবাদ করে, জিসাস মাই স্ট্রেংথ। কারণ আমরা সেদিনকে পড়েছি যে তিনি শক্তি দিলে, প্রভু যিশু শক্তি দিলে আমি সকলে কিছু করতে পারি। হালেলুয়া। তাহলে এই সেই মেয়ের কথা শুনুন, অর্ণিমা, যে অর্ণিমা সিনহা, সে প্রত্যেকটা মুহূর্ত সে দেখেছিল তার 2টো পা রেল লাইনে কেটে গেছে। সে তাদের প্রত্যেকটা মুহূর্ত বলছে আপনি আর ভলিবল খেলতে পারবেন না। সে বলছে আমি এভারেস্টে যাব। আপনারা সে ভিডিও দেখেছেন,
যারা দেখেননি, আমি আবার সেই উর্ণিমার লাইফ হিস্ট্রিটাকে আবার কিছুটা পার্ট আপনাদের দেখাই। দেখুন যে উর্ণিমা একজন পরজাতি, তার মধ্যে যদি এত স্ট্রেংথ থাকতে পারে, শক্তি থাকতে পারে, আর বাইবেল বলছে সদাপ্রভু যদি আপনার বল হয়, কেন আপনি নিরাশের মধ্যে আছেন, কেন আপনি হতাশার মধ্যে আছেন? আমি সেই উর্ণিমার সেই লাইফ হিস্ট্রিটাকে আপনাদের দেখাচ্ছি যারা এই মুহূর্তে আছেন অনলাইনে। প্রত্যেকটা মুহূর্ত আমি চাই যেন এই যারা আছেন প্রত্যেকটা মুহূর্ত আমি সেই উর্ণিমার সেই ভিডিওটাকে আপনাদের দেখাতে চাই। আপনারা যখন দেখুন, সে একজন অন্য বিশ্বাসী মেয়ে, তার মধ্যে যারা এত স্ট্রেন, এত বিশ্বাস, কিন্তু আজকে অনেক মানুষ আছেন আপনার জীবন হতাশা। কেন? কেননা প্রত্যেকটা মুহূর্ত যারা আছেন এই মুহূর্তে ঈশ্বর আপনাদের জীবনকে তিনি দেখাচ্ছেন। তো আজকে আমরা সেই জাস্ট আমি আপনাদের সেই ভিডিওটাকে আমরা দেখাতে চাই। যারা সেই উর্ণিমার ভিডিওটাকে আপনাদের দেখাতে চাই, যেহেতু যারা এই মুহূর্তে অনলাইনে আছেন আপনারা তার লাইভ হিস্ট্রিটাকে দেখেছিলেন। আমি চাই যেন প্রত্যেকটা মুহূর্ত আপনারা তার লাইভ হিস্ট্রিটাকে দেখতে পারেন এবং প্রভুর গৌরব প্রশংসা করতে পারেন। অনেকটা নেট স্লোর জন্য আমি চেষ্টা করছি, তাও যারা আছেন আমি চাই আপনাদের দেখাতে এই ভিডিওটাকে। আপনারা নেটটা অনেকটা স্লো, আর তার জন্য বিশেষ করে সরি, আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী, কেননা নেটটার এতটা স্লোর জন্য। ওকে, ওকে, আমরা থ্যাংক ইউ, ঈশ্বরকে ধন্যবাদ দিই। আপনারা সেই ভিডিওটাকে আবার আমি দেখাচ্ছি, দেখুন সেই ভিডিওটা। कि मैं करूं तो क्या करूं, इतना ही नहीं, मैं जिस रोप में थी उसी रोप में जब मैं आगे जा रही हूँ और एक बांग्लादेशी, उनका हाथ हल्का हल्का ऐसे हिल रहा, मुंह से आवाज आ रही थी। मैं एक्सप्लेन नहीं कर सकती मुझे कितना डर लग रहा था। बार बार ये बार बार मन में आती, इसका ऑक्सीजन खत्म हुआ है, ये मर चुका है लास्ट सिचुएशन में, और हम कुछ नहीं कर पा रहे हैं, क्या करें। उसके बाद मैंने 10 से 15 मिनट सिर्फ मैं वहां खड़ी रही। मैंने सिर्फ इतना बोला कि अगर आप सभी में से सभी ने एवरेस्ट सबमिट कर लिया तब तो ठीक है, अगर नहीं सबमिट किया है मैं सबके लिए एवरेस्ट सबमिट करूंगी और जिंदा वापस जाऊंगी। क्योंकि जैसा हम सोचते हैं हमारी बॉडी उसी तरीके से जनरेट करना शुरू करती है। मैंने डेड बॉडी, क्योंकि जा ही नहीं सकते थे किनारे से, उसी रोप में वो एंकर है, डेड बॉडी को लांगी और लांग के जाना शुरू किया। हिलेरी स्टेप साउथ समिट के करीब जब मैं खुद पहुंची, मेरे शेरपा ने एक जोर से झटका मुझे दिया कि अरुणिमा वापस चलो, तुम्हारा ऑक्सीजन खत्म हो रहा है। हिलेरी स्टेप के बाद एवरेस्ट समिट है, थोड़ा चलने के बाद एवरेस्ट समिट है। अगर कोई आपसे ये बोले, आप अपने टारगेट के इतने करीब हो, अगर कोई आपसे ये बोले कि अरुणिमा वापस चलो, कैसा लगता है? मैंने भी यही बोला, सर क्या बोल रहे हो आप, मैं नहीं जाऊंगी वापस। अरुणिमा जिंदगी रही, दोबारा ट्राई करना और एवरेस्ट समिट हो जाएगा दोबारा तुम्हारा। मैंने कहा नहीं, ये आप जिंदगी में गोल्ड चांस बार बार नहीं आते, लाइफ में कभी कभी आता है, ये आपके ऊपर आता, आप उसको पकड़ के रखते हो या फिर छोड़ देते हो। मैं अपना गोल्ड चांस कभी नहीं, क्योंकि मैं जानती थी मुझे स्पॉन्सरशिप बहुत मुश्किल से मिला, एक बार अगर मैं छोड़ देती दोबारा मुझे कभी नहीं मिलता। मैं बहुत अच्छी तरीके से जानती थी। मेरा फाइनली मुझे बछेंद्री मैम ने भी एक बार बात समझाई थी, मेरी माँ ने मुझे एक बार बताया था कि लाइफ में कभी कभी सिचुएशन ऐसी आती है जब सिर्फ आप अकेले होते हो, डिसीजन सिर्फ आपको लेना होता है। जहां पे भी होना, खड़े होकर हल्का सा पीछे मुड़कर देखना और ये सोचना कि
आप एक एक कदम चल के यहां तक पहुंचे हो, सिर्फ अपना एक कदम आगे बढ़ाना, तुम देखना कुछ देर बाद तुम टॉप पे होगी। मेरे दिमाग में उनकी बातें वीडियो की तरह चल रही थी और सिर्फ एवरेस्ट का टॉप चल रहा था। मैंने शेरपा को पहले कन्विंस करने की कोशिश की कि भाई चल, कुछ नहीं होगा भाई चल। फाइनली जब वो नहीं माना, मैंने एक कदम आगे बढ़ाया, डिसीजन लिया कि नहीं, जाना ही जाना है। आगे बढ़े, करीब 1 से 1.5 घंटे बाद मैं टॉप पे थी। और इतना ही नहीं, आज भी मैं जितनी बार बोलती हूँ उतनी बार मैं महसूस करती हूँ, मेरे रोंगटे खड़े हो जाते हैं। मेरा दोनों हाथ ऊपर करके जोर जोर चिल्लाने का मन कर रहा, कितनी जोर से चिल्लाऊं, इतनी जोर से चिल्लाऊं कि सबको बता दूं कि आज मैं टॉप ऑफ द वर्ल्ड पे हूँ। उन लोगों को बता दूं जो लोग ये सोचते हैं, लड़की, दूसरे विकलांग, तीसरे मिडिल क्लास में, जो लोग एक बार हार के फिर दोबारा लड़ना नहीं चाहते, जो लोग हारने के बाद सोचते हैं कि हम दोबारा कुछ कर नहीं सकते, उन लोगों को मैं चिल्ला चिल्ला के टॉप से बताना चाहती थी कि नहीं, आप सब कुछ कर सकते हो। सिर्फ एक सोच की विकलांगता, हैंडीकैप आदमी यहां से होता है, यहां से नहीं। अगर यहां से जो आदमी विकलांग है तो नॉर्मल आदमी भी विकलांग है, जो अगर यहां से विकलांग है। चिल्ला चिल्ला के मैं बताना चाहती थी। मैंने शेरपा से कहा कि आप एक फोटो खींच लो, क्योंकि सारे लोग फोटो, अपना नेशनल फ्लैग का जो वैल्यू होती है ना, वो जब हम कहीं बाहर होते हैं तो पता चलता है। मुझे भी बहुत खुशी हो रही थी। फ्लैग को हग किया और बोला फोटो खींचो। बोला पागल हो गई है, तेरा ऑक्सीजन कभी भी खत्म हो जाएगा, नीचे चल। तो नहीं, फोटो खींच लो। फोटो खींचा उसने। वो तो अगली बार इतना तेज गुस्सा हुआ, मैंने उसको बोला कि भाई वीडियो भी बना ले। 8848 की हाइट पे ऑक्सीजन खत्म हो रहा है। आज हम भी हंस रहे हैं आप लोगों के साथ, क्योंकि यहाँ पूरा ऑक्सीजन है। और 8848 की हाइट पे जब मुझे शेरपा, कोई भी शेरपा को बोलेगा भाई वीडियो बना, तो परेशान हो जाएगा, पागल हो चुकी है, तुम मर जाए, अब मैं जा रहा हूं नीचे। मैंने कहा नहीं, कुछ नहीं होगा, आप बनाओ वीडियो। किसी तरीके से मन में 4-5 पेयर बैटरी रख के लेके गई कि डिस्पोजल कैमरा, एक अलग कैमरा की, मतलब एक नहीं काम करेगा ना तो दूसरा करेगा, प्रॉपर प्लानिंग से। शायद आप लोग भी सोचो कि वाकई में लड़की को इतना बड़ा रिस्क लेने की क्या जरूरत थी, कि जिंदगी कभी भी जा सकती थी इसकी। लेकिन मैंने वो रिस्क लिया क्यों? क्योंकि मैं चाहती थी, कहीं ना कहीं से मेरे भी दिमाग में ये बात आ चुका था कि मैं जिंदा वापस ना जाऊं। मैं चाहती थी कि अगर मैं जिंदा ना जाऊं तो ये वीडियो मेरे इंडिया, शेरपा से मैंने यही बात बोली, ये वीडियो अगर मैं जिंदा नहीं जाती, ये वीडियो मेरे इंडिया पहुंचा देना, मेरे यूथ तक चला जाता। क्योंकि मैं चाहती थी कि 11 अप्रैल 2011 को मेरा एक्सीडेंट हुआ, 21 मई 2013 10:55 पे मैं टॉप ऑफ द वर्ल्ड पे थी। ऑलमोस्ट 1 से 2 साल के अंदर कैसे यहां से मैंने ये चीज, मैंने कभी भी कामयाब होने की मेरी वो जिंदगी बन चुकी थी, मेरा जुनून बन चुका था, मेरा पैशन मेरा जिद बन चुका था। वो मेरा सोते उठते बैठते सिर्फ मुझे एवरेस्ट दिखाई जाए। और मुझे लगता है किसी को भी अगर अपना लक्ष्य पाना है, यहां से अगर वो पागलपन जब तक नहीं आएगा तब तक नहीं होगा। वो फाइनली उसने वीडियो बनाया। आप बोलो फटाफट रोनिमा नीचे भागो। जब मैं टॉप पे थी तो कुछ लोग और भी थे, लेकिन 10:55 पे मैंने एवरेस्ट सबमिटेड। 11 बजे के बाद अगर कोई अटेम्प्ट करने की कोशिश करता है उसको सुसाइड अटेम्प्ट बोलते हैं। जैसे ही मैं नीचे चलना शुरू की, मैंने कहा भाई हाँ चल नीचे चलते हैं। ज्यादा से ज्यादा मौतें नीचे आते वक्त होती हैं एवरेस्ट पे। जब मैं नीचे आ रही हूँ, थोड़ा दूर ही मैं नीचे चली थी, मेरा ऑक्सीजन पूरी तरीके से खत्म। सिर्फ अंदाजा लगा सकता कि जब ऑक्सीजन खत्म हुआ क्या परिस्थिति रही होगी। मैं ऐसे नीचे गिर गई और शेरपा मुझे बोला कि रणिमा मुझे यकीन नहीं था कि तू एवरेस्ट सबमिट कर पाएगी, लेकिन फिर भी तूने किया। मैं चाहता हूँ कि रणिमा जिंदा चल, तू वापस उठ, खड़ी हो। मुझे खड़ा करने की वो कोशिश कर रहा था बार बार, मैं खड़ी नहीं हो पा रही थी, वाकई में दम ही नहीं था। लेकिन फिर भी कहते हैं कि जैसे हमारे नियम होते हैं वैसे ऊपर वाले के भी नियम है। उसके लिस्ट में जब मेरा नाम नहीं है तो वो मुझे नहीं ले जा सकता। अगर दूसरी चीज, मेरा कॉन्सेप्ट एकदम क्लियर हो चुका था। जब रेलवे ट्रैक पे मैं थी, रेलवे ट्रैक पे 7 घंटे में पड़ी थी, 49 ट्रेन अप डाउन हुई थी। तो मेरा कॉन्सेप्ट एकदम क्लियर हो चुका था। इसका मतलब है कि ऊपर वाले ने अगर मुझे कुछ बचाया है तो कुछ ना कुछ इतिहास रचने के लिए बचाया है। मैंने पॉजिटिव तरीके से सोचा। और उसी समय एक ब्रिटिश क्लाइंबर नीचे से ऊपर आ रहा था और उसके पास 2 ऑक्सीजन, तो उसने एक को वहीं फेंका और दूसरे को लेके नीचे जाना शुरू किया क्योंकि वेदर खराब था। मेरा शेरपा मुझे एंकर किया और जाने लगा नीचे, और वो फटाफट उसको लेके आए, मुझे लगाया।
उसने बोला अरुणिमा तू बहुत लकी है कि तुझे यहाँ पे ऑक्सीजन मिला है, वाकई में ऊपर वाला भी चाहता है कि तू जिंदा रहे। वो मुझे बार बार लकी लकी बोल रहा था। शायद आप लोग में से भी कोई होगा कि जो लक और भाग्य जैसी चीजों पे भी यकीन करता हो, या पता नहीं भी। मैं किसी की भावनाओं को ठेस नहीं पहुंचाना चाहते, लेकिन मैं किसी भी चीजों पे भरोसा नहीं करती, क्योंकि मेरा मानना है कि लक भी उसी का साथ देता है जिसके अंदर जीतने का जज्बा है। अगर आपके अंदर जीतने का जज्बा नहीं है, चारों तरफ सिर्फ बहाने होते हैं, सिर्फ बहाने, इतना सारा एक्सक्यूज होता। शायद मैं भी अगर वापस आ गई होती तो मैं बोल देती मेरा ऑक्सीजन खत्म है, कोई मुझसे पूछने ना बचेंद्री मन न मेरा परिवार, कोई भी मुझसे मुझे पूछने नहीं आता। लेकिन क्या कभी मैं अपने आप को समझा पाती? कभी नहीं। फाइनली जो भी था, लक भाग्य किस्मत में नीचे आ रही थी। बहुत खुश थी। माउंटेन, डेड बॉडीज, मेरा शेरपा, ये लोग थे। मैं किसी से शेयर भी नहीं कर पा रही थी कि अरे मैंने एवरेस्ट समिट किया, किसी से शेयर भी नहीं कर पा रहे थे। फटाफट मैंने नीचे हील मार मार के, हम ऐसे हील मार मार के नीचे आ रहे थे। एकाएक मेरा प्रोस्थेटिक लेग, पूरा का पूरा लेग ही निकल गया। -60 डिग्री तक टेम्परेचर डाउन हो जाता है एवरेस्ट पे। मेरा हाथ वगैरह ये सब ऐसे मूवमेंट, ऐसे मुड़ नहीं रहा था, ब्लड निकलने लगा था, ये सब यहाँ थे। मुझे शेरपा से मैं बोल रही कि ऑलरेडी मेरा पैर कटा हुआ है, अगर दिमाग में ये बात है कि मेरा हाथ भी काटना पड़ेगा, कैसा लगेगा मेरे दिमाग में? क्योंकि ये ऐसा मूवमेंट, रेड 3 स्टेज होती हैं। रेड मेरा हो चुका था, रेड, ब्लैक, ब्लू, ब्लैक हो तो काटना पड़ेगा। तो बार बार मैं बोल रही हूँ शेरपा से कि भाई हाथ मेरा कुछ हो रहा है, इसमें मूवमेंट नहीं हो रहा, यहाँ सबसे ब्लड हो। बोला अरुणिमा कुछ नहीं, जितना नीचे जाएंगे उतना अच्छा होगा। प्रोस्थेटिक लेग मेरा निकल चुका है, मैं रुकी, मेरा ऑक्सीजन चल रहा, बड़े मुश्किल से, लक भाग्य किस्मत जो भी था मुझे मिला था। शेरपा मेरे आगे है, लास्ट मोमेंट तक वो मुझे बोलेगा, अगर वो मैं नहीं चलती वो मुझे छोड़ के चला जाए। गलती उसकी भी नहीं होती, क्योंकि वो क्या करे, क्लाइंबर की वजह से, तो अपनी जान वो भी दी, गलती उसकी भी नहीं है। लास्ट में मेरी आंखों से आंसू निकलने लगा। मैंने सोचा क्या करूं अब, रोने अपने आप आंसू कहीं ना कहीं से आ ही जाता है। दूसरे पर मुझे समझ में आ गया कि रोने धोने से कुछ नहीं होगा। मैंने आंसू को पोंछा और रोप, जो मेरी रोप थी, रोप को पकड़ा, दूसरे हाथ से आर्टिफिशियल लेग को, पैर को घसीट घसीट के चलना शुरू हो गया, क्योंकि मेरे पास यही था, ये तो दूसरा था, गिव अप कर दो ही चीज थी। पैर को घसीट घसीट चलना शुरू। कुछ दूर नीचे चलने के आने के बाद रॉक था, उसमें घुसे, पैर को खोला, सही किया, फिर नीचे चला। कैंप 4 टू समिट टू कैंप 4 3500 फीट है, और इसमें टोटल जनरली लोग 16 से 17 घंटे में समिट कर लेते हैं। मुझे टोटल 28 घंटे लगे थे। हर माउंटेनियर, चाहे बाहर का या फिर इंडिया का, हर किसी ने ये मान लिया था कि अरुणिमा जिंदा वापस नहीं आएंगी। हर किसी ने ये चीज मान लिया था। लेकिन मुझे लगता, जब मैं वापस साउथ कोल पहुंची, जब मैं टेंट का जिप खोला, मैंने हर किसी ने कहा कि अरे तू यहाँ है, हम तो सब सोच लिए थे तू चली गई। हर किसी ने ये बोला था। फिर सब खुशी मना रहे थे हम सब। देखिए ये सब बताने का मेरा सिर्फ एक मकसद था कि सब कुछ हम में है, हम जैसा चाहे वैसा कर सकते हैं। ऑलरेडी टाइम हो चुका है। मैं एक चार लाइन की पंक्ति सिर्फ बोलूंगी। मैं एक्चुअली मेरा एम है कि मैं वर्ल्ड के जो कॉन्टिनेंट के हाईएस्ट पीक समिट करूं। एशिया का एवरेस्ट हो चुका है, अफ्रीका के किलिमंजारो हो चुका है, यूरोप का एल्ब्रूस हो चुका है। 23 नवंबर को मैं जा रही हूँ ऑस्ट्रेलिया हाईएस्ट पीक के लिए। बस आप लोगों की गुड विशेस चाहिए। और 4 लाइन, अभी तो इस बाज की असली उड़ान बाकी है, अभी तो इस बाज की असली उड़ान बाकी है, अभी तो इस परिंदे का इम्तिहान बाकी है, अभी अभी मैंने लांघा है समुद्रों को, अभी तो पूरा आसमान बाकी है। थैंक यू सो मच। थैंक यू। আপনারা যারা এই ভিডিওটা দেখলেন, আপনি নিচে গিয়ে এবার চিন্তা করুন আপনি কোন জায়গায় আছেন, কোন পরিস্থিতির মধ্যে আছেন। আর বাইবেল বিভিন্ন জায়গায় বিভিন্ন অবস্থার মধ্যে বলছে তোমার তাম্বুকে পরিসর করো। আজকে যারা এই মুহূর্তে আছেন, আপনি আপনার জায়গায় কিন্তু আপনার ঘর, আপনার সীমানার মধ্যে বদ্ধ হয়ে গেছেন, কিন্তু আপনি আর বেরোতে পারছেন না। ঈশ্বর চান আপনাকে দিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করবে। ঈশ্বর আপনার জীবন দিয়ে অলৌকিক কাজ করতে চান। যারা এই মুহূর্তে ভিডিও দেখলে, একটা মেয়ে, 26 বছরের মেয়ে, যার 2টো পা কাটা, সে যদি ঈশ্বরের অনুগ্রহে আজকে সেই জায়গা পৌঁছতে পারে, তাহলে কি সত্যি কি আপনি মেন্টালি ডিসব্যালেন্স? আজকে যারা এই মুহূর্তে ঈশ্বরের বাক্য দেখছেন, বেশ বাক্য শুনছেন, আপনি ভাবছেন আমি বেস্ট আছি, আমি খুব সুন্দর আছি, আমি খুব ভালো আছি, কিন্তু ঈশ্বরের বাক্য বারে বার বলছে তোমার তাম্বুকে পরিসর করো।
তোমার গোঁজ সকলকে দৃঢ় করো। আজকে ঈশ্বর আজকে এই মুহূর্তে আপনার জীবন, আপনি ভাবছেন আমার বয়স তো 65 হয়ে গেছে, আমার বয়স তো 70 হয়ে গেছে, আমার বয়স তো 80 হয়ে গেছে, এই বয়স আমি কি করব? ঈশ্বরের বাক্য আপনাকে জীবিত রেখেছেন, এই জন্য ঈশ্বর আপনার মধ্য দিয়ে কিছু কাজ করতে চান। আপনি নিজে প্রভুর কাছে প্রার্থনা করুন না, প্রভু তুমি আমাকে যে জীবন রেখেছো, আমার জীবন দিয়ে তুমি কি কাজ, কি মহিমান্বিত হতে চাও তুমি আমাকে দেখাও। ঈশ্বর কিন্তু দেখাবেন। আমরা চাই না প্রভুর কাছে, আমরা চাই প্রভু তুমি আমাকে সুস্থতা দাও, আমরা চাই প্রভু তুমি আমাকে ঘর দাও, আমরা চাই প্রভু তুমি আমাকে অর্থ দাও, কিন্তু প্রভুকে কখনো বলি না প্রভু তুমি আমাকে জীবিত রেখেছো, আমার মধ্যে দিয়ে তুমি কিভাবে উচ্চকিত মহিমান্বিত হবে সেটা তুমি দেখাও। আমরা প্রভুকে বলি না। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, আপনি মনে মনে ভাবছেন ঈশ্বর যে ট্যালেন্ট আপনাকে দিয়েছে, ঈশ্বর যে আপনাকে গিফট করেছে, ঈশ্বর যে আপনাকে সেই পবিত্র আত্মার বরদান দিয়েছে, ঈশ্বরের বাক্য বলছে মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ, আমার অনুগ্রহ তোমার জন্য যথেষ্ট। যদি আজকে যারা এই মুহূর্তে নিজে জীবিত আছেন, আপনি বেঁচে আছেন, আপনি একটাই কথা বলতে পারেন, প্রভু তুমি বাঁচিয়ে রেখেছো, তোমার কিছু পারপাস আছে, প্রভু তুমি বাঁচিয়ে রেখেছো, তোমার কোনো উদ্দেশ্য আছে। 2020 মার্চ আমি কখনো চিন্তা করতে পারিনি, কিন্তু যখন আমি প্রভুর কাছে এই পরিস্থিতি দেখে, যখন আমি হাঁটু গেড়ে 22 তারিখে রাত্রে যখন কাঁদছিলাম, কেননা 5:30টায় যে লকডাউনের যে সিচুয়েশন আমি শুনে আমি কিন্তু ভেঙে পড়েছিলাম, আমি প্রভুর কাছে কাঁদছিলাম। 22 তারিখে সেই 22 মার্চ 2020 যখন হাঁটু গেড়ে প্রভুর কাছে কাঁদছিলাম, প্রভু তিনি আমাকে দর্শন দেন, শ্রীকান্ত তোমার অনেক কাজ বাকি আছে, তুমি আগামীকাল অর্থাৎ 23 তারিখ থেকে তুমি বসবে, মানুষের কাছে এই বার্তাকে তুমি পৌঁছাবে। আমি কখনো চিন্তা করতে পারিনি, সত্যি। আজকে আপনারা দেখছেন 22 তারিখে যখন প্রভু দর্শন দেন, সারা বিশ্বের মধ্যে কেউ কিন্তু এই অনলাইন প্রার্থনা তখন শুরু হয়নি। যারা আপনার আমার সঙ্গে যারা দেখছেন, কেউ কিন্তু ফেসবুক লাইভ, কেউ জুম মিটিং, কেউ গুগল মিটিং, কিচ্ছু ছিল না। কিন্তু প্রভু যখন আমাকে দর্শন দেয় 23 তারিখ থেকে যখন আমি বসেছি প্রভুর কাছে, অনেক বাধা এসছে, অনেক সংকট এসছে, অনেক কিছু পরিস্থিতি হয়েছে, কিন্তু প্রভু তিনি বলছেন মাই গ্রেস সাফিসিয়েন্ট ফর ইউ। যদি সেই প্রভু যদি আমার জন্য তিনি সাফিসিয়েন্ট হয়, আপনার জন্য কি সাফিসিয়েন্ট নয়? হালেলুয়া। আপনি কি বলছেন? আপনার জন্য সাফিসিয়েন্ট। ঈশ্বর যদি আমাকে ব্যবহার করতে পারেন 761 ডেজ, তাহলে আপনাকে কেন ব্যবহার করবেন না? হালেলুয়া। কেননা আমরা প্রভুর কাছে চাই না প্রভু তুমি আমাকে ব্যবহার করো। আমি প্রত্যেকটা দিন যখন ঘুম থেকে উঠি একটাই প্রার্থনা করি, প্রভু আজকে তুমি আমাকে নতুন কোন জায়গায় নিয়ে যাচ্ছ, তুমি আমাকে নতুন জায়গায় নিয়ে যাও যেন আমি তোমার গৌরব করতে পারি। আর ঈশ্বর প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মাসে, প্রত্যেকটা ক্ষণে তিনি নতুন নতুন জায়গায় নিয়ে যাচ্ছেন। কেননা এন্ড অফ দ্য টাইমে ঈশ্বরের বাক্য বলছে প্রত্যেকটা হাঁটু পাতিত হবে, প্রত্যেকটা জীব স্বীকার করবে তিনি একমাত্র খ্রিস্ট প্রভু যিশু। হালেলুয়া। ভিক্টরি উইথ লর্ড জিসাস ক্রাইস্ট। বিজয়ী আসে সদা প্রভু হইতে, অর্থাৎ প্রভু যিশু হইতে। আজকে যারা আছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন, আপনি প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বর আজকে আপনাকে জিন দিয়েছে, ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন যাতে আমরা প্রভুর গৌরব, তোমার প্রভুর প্রশংসা করতে পারি। শুধু নিজে চিন্তা করলে হবে না, আপনাকে এগিয়ে যেতে হবে। প্রত্যেকটা দিন একই প্রার্থনা করতে হবে, প্রভু একই প্রার্থনা, প্রভু তুমি বলো তোমার দাস শুনছে, আমি আর বলবো না। আমরা অনেক চেয়েছি, আপনি জন্মানোর পর থেকে, যবে থেকে জ্ঞান হয়েছে তবে থেকে প্রভুর কাছে চেয়ে এসছেন না? জন্মানোর পর থেকে প্রভুর কাছে চেয়ে এসছেন। এবার এখন থেকে বলুন, প্রভু আমি তোমাকে কি দেবো বলো, আমি কি উপহার নিয়ে আসবো? তোমার দ্বারে প্রবেশ করি ধন্যবাদ নিয়ে, তোমার দ্বারে প্রবেশ করি প্রশংসা নিয়ে। প্রভু আজকে আনবো তোমার দ্বারে আমি আত্মাকে নিয়ে। কতজন বলতে পারেন? আজকে যারা আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি দেখছেন যে প্রভু আমি তোমার কাছে এসেছি আমি কিছু নিয়ে। অনেক চেয়েছেন, চাইতে চাইতে আপনার বয়স 60, 65, 64, 70, 75, 55, 40, 35, 25 আপনার হয়ে গেছে, চেয়ে গেছে।
প্রভু তুমি সুস্থতা দাও, প্রভু আমার পরিবারকে শান্ত রাখো, প্রভু তুমি আমার পরিবারকে ভালো রাখো, প্রভু আমার পরিবারে যেন দুধে ভাতে থাকে। আপনি এই চিন্তাই করে এসছেন। প্রভুকে কোনোদিন বলেছে প্রভু আমি তোমার কোন কাজে লাগবো? ঈশ্বর আপনাকে যে ট্যালেন্ট দিয়েছে সেই ট্যালেন্টটাকে ব্যবহার করুন। ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি জানেন, কেননা ঈশ্বরের বাক্য প্রত্যেকটা মুহূর্ত ঈশ্বরের বাক্য বোঝে সদাপ্রমাময়। আমরা যদি যোহন তার 16 অধ্যায় 33 পদে যদি দেখি ঈশ্বরের বাক্য, দেখুন সেখানে কি বলছে। জন চ্যাপ্টার 16 ভার্স 33, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে এই সমস্ত তোমাদেরকে বলিলাম। কে বলছে? স্বয়ং ঈশ্বর আমাকে এবং আপনাকে বলছে। কি বলছে? জন চ্যাপ্টার 16 ভার্স 33, যোহন তার 16 অধ্যায় 33 পদ বলছে এই সমস্ত তোমাদেরকে বলিতাম যেন তোমরা আমাতে শান্তি প্রাপ্ত হও। এবং কি বলছে? জগতে তোমরা ক্লেশ পাইতেছ, কিন্তু সাহস করো, আমি জগৎকে জয় করিয়াছি। হালেলুয়া, প্রেজ গড। আজকে ঈশ্বরের বাক্য আপনারা সারা পারিপার্শ্বিকের দেখে আপনি নিজের চিন্তা করতে পারছেন, কিন্তু ঈশ্বরের বাক্য বলছে দেখো আমি তোমরা ক্লেশ পাইতেছ, তুমি সাহস করো, কেন আমি জগৎকে জয় করেছি। হালেলুয়া, প্রেজ গড। প্রভু যিশু কত মহান। প্রভু যিশু তোমায় ধন্যবাদ দিই। আজকে যারা দুঃখার্ত, আপনি এক এক সময় ভাবেন আর কিছু হবে না, আমার তো শেষ, আমার তো অসুস্থ অবস্থা, আমার জীবন শেষ। কেননা শয়তান বারে বার আপনার মুখ থেকে রিপিট করাতে চায় যে আপনি আর পারবেন না, আপনার কোমরে জোর নেই, হাতে বল নেই, আপনি চলতে পারেন না, ফিরতে পারেন না। আর শয়তান বারে বার আপনার দিমাগে করে বলছে যারা আপনি যতই পড়ালেখা করুক, যদি আপনি মেন্টালি আপনি যদি সতেজ না হন, যদি আপনার যদি দিমাগ, আপনার যদি মস্তিষ্ক যদি বলে আপনি বিকলাঙ্গ, তাহলে কিন্তু আপনি বিকলাঙ্গ। ঈশ্বরের বাক্য এই জন্য বলছে তুমি ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। আজকে আমার একজন ব্রাদার আমার ঘরে এসছে, সে বলছে জানিস আমি অনেক বয়স হয়ে গেল, আমার এখন থেকে আমার কোমরে ব্যথা, হাতে ব্যথা। আমি তখন তাকে কি বললাম জানেন? সে আমার কাছে যখন বাড়িতে এসে এই কথা বলছে, জানিস অনেক বয়স হয়ে গেল, কোমরে ব্যথা, হাতে ব্যথা, এরকম ব্যথা। আমি বললাম এই যে আপনি কথাটা বললেন যে অনেক বয়স হয়ে গেল, এইটাই আপনার উইক পয়েন্ট। বয়সের কোনো ফ্যাক্টর নাই। ঈশ্বরের বাক্য বলছে যে ঈগল পক্ষীদের নতুন শক্তি প্রাপ্ত হবে, তুমি দৌড়াবে, ক্লান্ত হবে না, শ্রান্ত হবে না, আমার পাচনি যষ্টি তোমাকে সান্ত্বনা দেবে। তাহলে কি বাক্যটা ভুল? ঈশ্বরের বাক্য বলছে নিউ স্ট্রেংথ, নিউ পাওয়ার, নিউ শক্তি, নিউ অথার। যখন প্রভু আপনাকে বাঁচিয়েছেন, আপনি নিজেকে মনে ভাবছেন আমার বয়স হয়ে গেছে, আপনি অসুস্থ, আমি সিকনেস, আর বারে বার করে শয়তান আপনার কানে পিঞ্চ করছে তুমি পারবে না, তুমি যেতে পারবে না। ঈশ্বরের বাক্য বলছে ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। হালেলুয়া। আপনাকে বেরোতে হবে। আপনি যখনই বেরোবেন, যখনই আপনার গাত্রের ধুলোকে ঝেড়ে যখন উঠবেন, আর প্রভুর মহিমা কীর্তন করবেন। তাই জন্য তো বাইবেল বলছে ওঠো, দীপ্তিমতী হও, তোমার দীপ্তি উপস্থিত। তাই আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা এই মুহূর্তে নিজেকে সমর্পিত হচ্ছেন, ঈশ্বর আপনার জীবনকে তিনি বলছেন, আপনি কখনো ভাববেন না আপনি বয়স হয়ে গেছে। হ্যাঁ, ঈশ্বর যদি বলতেন যে ঈগল পক্ষীরা নিউ স্ট্রেংথ, প্রত্যেকটা 15 বছর অন্তর অন্তর ঈগল কি করে জানেন? প্রত্যেকটা 15 বছর অন্তর অন্তর ঈগল অনেক লোম বড় হয়ে যায়, তার পাখনাগুলো অনেক ভারী হয়ে যায়, সে উঠতে পারে না। আর ঈগল তখন কি করে জানেন? ঈগল তার পালক, তার গা পাথরের মধ্যে ঘষাতে থাকে, ঈগল পিঠটা ঘষাতে থাকে, এবং একটা একটা করে লোমকে তিনি ছিঁড়তে থাকেন। কে? ঈগল। আর ঈগল যখন ছিঁড়তে থাকে, যখন লোমগুলো ছিঁড়তে থাকে, তার গা থেকে অনেক রক্ত বেরোয়, তাকে দেখতে কুৎসিত কদাকার হয়ে যায়, আর সে তবুও কিন্তু লোমটাকে ফেলবার চেষ্টা করে, সে বডিকে, তার পাখাকে তিনি ঘষতে থাকে পাহাড়ে। আর যখন সেই ঘষতে থাকে, ঈগলের কিন্তু অনেক প্রচন্ড যন্ত্রণা এবং কষ্ট হয়, তার শরীর থেকে রক্ত বয়। তারপরে সে কিছুদিন চুপচাপ থাকে, যখন তার সারা লোমকে ঝরিয়ে দেয়,
দেবার পর কিছুদিন সে গুহার মধ্যে ওয়েট করার পর সেই পাকা যেগুলো ঝরিয়ে ফেলেছিল সেই পাকা থেকে নতুন আবার পালক জন্মায়, সে আবার ওপরে ওঠে এবং প্রভুর গৌরব প্রশংসা করে। তাহলে আজকে যারা এই মুহূর্তে সংসারের চাপে, বাড়ির অশান্তি, অনাটনে অবস্থায় ঈগলের মতন আপনি নুয়ে পড়েছেন, আপনি পাথরে ঘষা দিন। আজকে ঈশ্বরের বাক্য বলছে যে হিতোপদেশ সেখানে 27 অধ্যায় 19 পদে লোহকে সাইন করে, ঠিক সেইভাবে ঈশ্বর আপনার জীবনে আপনি বাক্যের মাধ্যমে, প্রার্থনার মাধ্যমে, প্রশংসার মাধ্যমে আপনি ঘষুন, আর ঈশ্বর আপনার জীবনে নিউ স্ট্রেংথ দেবে, নিউ পাওয়ার দেবে এবং প্রভুর গৌরব করবেন। হালেলুয়া, হালেলুয়া। আপনাকে সেইভাবে করতে হবে। ঈশ্বরের মহান নামে ধন্যবাদ করি। ঈশ্বরকে আপনাকে উঠতে হবে এবং প্রভুর প্রশংসা করতে হবে। নিউ স্ট্রেংথ দেবে, নিউ পাওয়ার দেবে, আপনি আবার উঠবেন এবং প্রভুর গৌরব প্রশংসা করবেন। কেননা ঈশ্বরের বাক্য 2 কোরিন্থীয় 2 অধ্যায় 14 পদে ঈশ্বরের বাক্য কিন্তু এই কথা বলছে। কি বলছে? আমরা যারা খুলি 2 Corinthians chapter 2 verse 14, আর সেখানে ঈশ্বরের বাক্য বলছে, আর ধন্য ঈশ্বর যিনি সর্বদা আমাদেরকে খ্রিস্টে লইয়া বিজয় যাত্রা করেন। তারপরে কি বলছে? এবং তার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ পায়। হালেলুয়া। প্রভুর ধন্যবাদ করি, প্রভুর প্রশংসা করি। আজকে ঈশ্বরের বলছে, ধন্য সেই ঈশ্বর যিনি সর্বদা আমাদেরকে খ্রিস্টে বিজয় যাত্রা করেন এবং তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ পায়। তার কি বলছে? তাহার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধ আমাদের দ্বারা সর্বস্থানে প্রকাশ পায়। তাহলে কি সেই সুগন্ধ, এই বাক্যটা তো শুধু আমার জন্য নয়, এই বাক্যটা তো আপনার জন্য। যদি সত্যি ঈশ্বরের বাক্য বলছে তার সম্বন্ধীয় জ্ঞানের সুগন্ধীয় সর্বস্থানে প্রকাশ পাচ্ছে, যদি প্রকাশ না পায় নিজেকে আত্মকে সমীক্ষা করুন, নিজেকে চিন্তা করুন। আর ঈশ্বরের বাক্য বলছে সর্বস্থানে প্রকাশ পায়। আজকে আপনার সুগন্ধ সর্ব জায়গায় ছড়িয়েছে না দুর্গন্ধ ছড়িয়েছে? আজকে অনেক মানুষে, প্রত্যেকটা মানুষ, আজকে মানুষের মধ্যে দুর্গন্ধ ছড়িয়ে গেছে, সুগন্ধ আর নেই। কেননা মানুষের একটাই চিন্তা, আমি পারিনি ওকেও করতে দেবো না, আমি উঠতে পারিনি ওকেও উঠতে দেবো না। আমাদের এই মেন্টালিটি আমাদের এক জায়গায় বেঁধে রেখে দিয়েছে। ওর হচ্ছে কেন আমার হচ্ছে না, এই হিংসাতে আপনি প্রভু থেকে দূরে সরে গেছেন। হ্যাঁ, ওকে কি করে হেড করা যায়, ওকে কি করে নামানো যায়, ওকে কি করে টানা যায়, এই চিন্তা ভাবনাতে আপনি জীবনে প্রত্যেকটা দিন শেষ হয়ে যাচ্ছে। সত্যি কি যদি আপনি প্রভুর সন্তান হন, আপনার সুগন্ধ সর্বস্থানে প্রকাশ পাচ্ছে? যদি না পায়, নিজেকে আত্মকে সমীক্ষা করতে হবে। প্রভু, এই আমি, তোমার আত্মার চালনা দাও। প্রভু আপনার জীবনকে তিনি দেখছেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছে, ঈশ্বর আপনাকে প্রত্যেকটা মুহূর্ত তিনি চালনা করছেন। আমি আর একটা লাস্ট বলে আমি প্রার্থনাতে যাব। ঈশ্বরের বাক্য শেষ পড়ে, ঈশ্বর আজকে যখন আমরা এই মুহূর্তে অনলাইনে আছি, ঈশ্বরের বাক্য 1 কোরিন্থীয় তার 9 অধ্যায় 24 পদ, 1 Corinthians chapter 9 verse 24, আর সেখানে দেখুন কি বলছে। কি বলছে? তোমরা কি জানো না যে, ভালো করে, ঈশ্বর কিন্তু সবাইকে বলছে। আজকে যারা এই মুহূর্তে আছেন, 1 কোরিন্থীয় 9 অধ্যায় 24 পদ, 1 Corinthians chapter 9 verse 24, আর সেখানে কি বলছে? তোমরা কি জানো না যে দৌড়ের স্থলে যারা দৌড়ায় তারা সকলে দৌড়ায়, কিন্তু কেবল একজন পুরস্কার পায়। জিজ্ঞাসা চিহ্ন আছে, ভালো করে দেখুন। বলছে দৌড় স্থানে সবাই দৌড়ায়, কিন্তু পুরস্কার পায় একজন। এবং কি বলছে? তোমরা এই রূপে দৌড়াও যেন পুরস্কার পাও। আপনি জগতের পুরস্কার না, জগতের সাবাসী নয়। অনেক মানুষ আছে না, জগতের সাবাসীতে আমাদের বুক চওড়া হয়ে যায়, তাই না? আর জগতের মানুষ অ্যাপ্রিসিয়েট করে, জগতের অ্যাপ্রিসিয়েট চাইছে না। বলছে তোমরা এইভাবে দৌড়াও যেন, বলছে এই রূপে দৌড়াও যেন পুরস্কার পাও স্বর্গে। হালেলুয়া। তাহলে আজকে যারা এই মুহূর্তে আছেন, যারা প্রত্যেকটা মুহূর্ত আছেন, আর আপনি জগতের অ্যাপ্রিসিয়েট নয়, আপনি প্রভু যিশুর অ্যাপ্রিসিয়েট, এবং আপনি যে স্থানে যাইবেন আপনার
পারফিউম লাগাতে হবে না, খ্রিস্টীয় সুগন্ধ আপনার বেরোবে এবং প্রভুর গৌরব করবেন। যারা এই মুহূর্তে অনলাইনে আছেন, যারা ঈশ্বরের বাক্য শুনছেন, আজকে যারা প্রত্যেকটা মুহূর্ত সত্যি আপনি যে কোনো জায়গায় যান, যে কোনো স্থানে যান, আজকে সত্যি কি খ্রিস্টীয় সুগন্ধ আপনার মধ্যে দিয়ে বেরোয়? যদি না বেরোয় তাহলে আত্মাকে সমীক্ষা করতে হবে এবং প্রভুকে বলতে হবে, প্রভু এই আমি, তোমার আত্মার চালনা দাও। আসুন আমরা যখন প্রভুর সান্নিধ্যে আছি, আমরা নিজেকে ডেডিকেট করব এবং প্রভুকে বলবো, প্রভু এই আমি, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও। আসুন যারা আছি প্রত্যেকটা মুহূর্ত আপনি আপনার জীবনটাকে প্রভুর কাছে সমর্পণ করুন। ঈশ্বর সুযোগ দিয়েছে, আপনি প্রভুর কাছে নিবিড়ে বসুন। আপনি জীবনে অনেক কাজ করেছেন, শুধু অর্থের পেছনে, টাকার পেছনে, সম্পত্তির পেছনে, কিভাবে ডবল করা যায়, অনেক দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেছে। আপনি জীবনটাকে সুস্থির করুন, প্রভুর কাছে চোখের জল প্রভুর কাছে বলুন এবং প্রভুর কাছে কোনো চাওয়া নাই, প্রভুকে বলুন, প্রভু আজকে তুমি আমাকে এনেছো, বলো আমার মধ্য দিয়ে আমি তোমাকে কিভাবে গৌরবান্বিত করব, আমি তোমাকে কিভাবে উচ্চকিত করব। আজকে এই প্রার্থনা আমরা করব। তো যতজন আছেন আসুন প্রভুর কাছে ডেডিকেট করুন। থ্যাংক ইউ জিসাস। সকলে চোখ বন্ধ করুন। ঈশ্বর আপনার জীবনকে দেখছেন, ঈশ্বর আপনার অন্তঃকরণ দেখছেন, ঈশ্বর আপনাকে কথা বলতে চাইছেন, ঈশ্বর আপনাকে ভালোবাসেন। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। परम प्रधान शरण में तेरी मैं सदा रहूंगा। थैंक यू लॉर्ड। सर्वशक्तिमान छाया में तेरी मैं बना रहूंगा। हुजूरी में तेरी पाऊं मैं पाना हर पल हर दिन। खुदा हुजूरी में तेरी पाऊं मैं पाना हर पल हर दिन। यीशुआ 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 यीशुआ। थैंक यू लॉर्ड। प्रभु सबको तेरे आत्मा से भर दे प्रभु यीशु। जितने लोग प्रभु आज प्रभु तेरे सामने में बैठ के प्रभु तेरे बात को सुनना चाहता है, प्रभु तेरे आवाज को सुनना चाहता है, प्रभु प्रभु तो दया कर प्रभु। जो सताए मुझे या तीर जो दिल के वक्त चले, तबाही अंधेरों में फैले अगर या कोई बीमारी लाए फिकर, मैं न डरूंगा न घबराऊंगा। यहोवा भरोसा है मेरा, मैं न डरूंगा Thank you, Lord. प्रभु सबको प्रभु यीशु के नाम से मुख को खोलिए, प्रभु प्रभु के नाम से मुख खोल के प्रार्थना करिए, क्योंकि परमेश्वर आपको साथ बात करना चाहता है। प्रभु यीशु के नाम से प्रभु उसका सबका अंदर में तू बात कर प्रभु। प्रभु जितने लोग लाइव को देख रहे प्रभु, ओ प्रभु छू ले प्रभु सबको तेरे आत्मा से प्रभु। और बाबा बाबा शेखे रे लाबा প্রভু তুমি প্রত্যেক জনের অন্তরে তুমি কথা বলো প্রভু। ও প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু, তুমি প্রত্যেক জনের মুখকে খুলে দাও প্রভু যিশু। তারা প্রত্যেকটা প্রভু যেন তারা তোমার গৌরব তোমার প্রশংসা করতে পারে। যতজন এই মুহূর্তে লাইভ দেখছেন প্রভু, যাদের জব নেই প্রভু যিশুর নামে জব দাও। যাদের প্রভু শরীর অসুস্থ প্রভু বি হিল জিসাস রে প্রভু। যাদের বিজনেস ডাউন যাচ্ছে প্রভু যিশুর নামে বর্ষা করো প্রভু। যাদের পরিবারে অশান্তি আছে প্রভু যিশুর নামে বর্ষা করো প্রভু। ও যিশু তুমি অনুগ্রহ করো। ইয়েস লর্ড প্রভু। ও জিসাস হালেলুয়া প্রভু, তুমি প্রত্যেক জনকে বর্ষা করো প্রভু। প্রভু প্রত্যেকটা অসুস্থ আত্মা প্রভু, প্রত্যেকটা সিকনেসের
প্রভু যিশুর নামে বডি থেকে ছেড়ে চলে যান প্রভু। ও প্রভু তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তুমি স্পর্শ করো প্রভু, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করো প্রভু, তোমার পবিত্রতা স্পর্শ প্রত্যেক জন প্রভু, প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু যিশুর নামে তুমি দয়া করো প্রভু। থ্যাংক ইউ লর্ড। প্রভু তুমি দয়া করো প্রভু প্রত্যেক জনকে প্রভু, তুমি এই মুহূর্তে তোমার পবিত্র আত্মা স্পর্শ করছো প্রভু, তুমি তাদের অন্তরে কথা বলছো প্রভু, যারা তোমার কাছে চোখের জলে প্রার্থনা করছে, যারা তোমার কাছে ক্রন্দন করছে প্রভু, তুমি দয়া করো প্রভু, প্রভু তুমি দয়া করো ও জিসাস। প্রভু তুমি দয়া করো প্রত্যেক জনকে প্রভু, তুমি অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু প্রত্যেক জনকে প্রভু। ও জিসাস, ও প্রভু তুমি দয়া করো প্রভু, তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু প্রত্যেক জনকে প্রভু, প্রভু তুমি দয়া করো প্রভু, তুমি দয়া করো। Yes, Lord. Yes, Lord, প্রভু। Thank you, Jesus. তুমি পবিত্রতা স্পর্শ করছো প্রত্যেক জনকে প্রভু, তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু, আপনার উপরে সেই পবিত্রতার অনুগ্রহ নেমে আসছে প্রভু, আপনার উপরে পবিত্রতার দয়া নেমে আসছে, পবিত্রতার স্পর্শ নেমে আসছে রাইট নাও। এই মুহূর্তে ক্যান্সার পেশেন্ট, ইউ আর দ্য হিলার, হি হিল জিসাস প্রভু। এভরি থ্যালাসেমিয়া পেশেন্ট, এভরি লিউকেমিয়া পেশেন্ট, এভরি মেন্টালি ডিসব্যালেন্স পেশেন্ট, হি হিল জিসাস প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি দয়া করো প্রভু, থ্যাংক ইউ জিসাস। তুমি পবিত্র আত্মা স্পর্শ করো প্রভু, থ্যাংক ইউ জিসাস। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো প্রভু, থ্যাংক ইউ হোলি স্পিরিট প্রভু। তুমি প্রত্যেক জনকে তুমি অনুগ্রহ করছো প্রভু, তোমার আত্মার চালনা দিচ্ছ প্রভু, যারা প্রভু তোমার স্পর্শ অনুভব করছে প্রভু, তোমার পবিত্রতা অনুভব করছে প্রভু, যারা এই মুহূর্তে অনলাইনে আছে প্রভু, প্রত্যেক জনকে প্রভু তোমার কাছে রাখছি প্রভু, তুমি দয়া করো প্রভু, প্রত্যেক জনকে তোমার অনুগ্রহ ভরিয়ে দাও প্রভু, তোমার আত্মার চালনা দাও প্রভু। আজকে যারা এই মুহূর্তে তোমার কাছে ক্রন্দন করছে প্রভু, তারা তোমার কাছে বারবার করে চাইছে প্রভু, তুমি জানো প্রভু তাদের জীবনের পরিস্থিতিকে দেখছো প্রভু, তাদের জীবনের সমস্যাকে দেখছো প্রভু, আমি তোমার কাছে ডেডিকেট করছি প্রভু। যারা এই মুহূর্তে প্রভু তারা তুমি জানো প্রভু, যারা সিকনেসের মধ্যে অসুস্থতার মধ্যে আছে প্রভু, তুমি তাদেরকে শয্যাকে পরিবর্তন করো, নিউ শক্তি দাও, নিউ বল দাও প্রভু, যিশুর নামে তুমি অনুগ্রহ করো। ও প্রভু থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। सर्वशक्तिमान छाया में तेरी मैं बना रहूंगा, खुदा खुशी में तेरी पाऊंगा बना हर पल हर दिन, ऐ मेरे खुदा खुशी में तेरी पाऊंगा बना हर पल हर दिन, यीशुआ 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 यीशुआ। থ্যাংক ইউ লর্ড প্রভু, আমি বিশ্বাস করছি প্রভু তুমি প্রত্যেক জনকে বলছো প্রভু, ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগতে ক্লেশ পাইতেছ, তুমি বিশ্বাস করো ঈশ্বরের মহিমা দেখবে প্রভু। থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের ইয়েস, থ্যাংক ইউ জিসাস। ঈশ্বরের বাক্য বলছে প্রভুর কাছে সর্বদা উপচিয়া পড়ো প্রভু। থ্যাংক ইউ লর্ড, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ লর্ড। প্রভু রাইট নাও প্রভু, প্রভু
যে সিস্টারের প্রভু ইউটেরাসে প্রভু সিস্ট আছে প্রভু, রাইট নাও ইউ আর দ্য হিলার প্রভু, বি হিলড জিসাস নেম প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস প্রভু। প্রভু তুমি এই মুহূর্তে প্রভু যার বেস্ট টিউমার আছে প্রভু রাইট নাও আপনি হাত রাখুন প্রভু, আপনাকে স্পর্শ করতে চান প্রভু। যার বেস্ট টিউমার প্রভু রাইট নাও প্রভু যিশুর নামে বি হিলড জিসাস নেম প্রভু। প্রভু সুস্থতা প্রভু এই মুহূর্তে প্রভু যিশুর নামে সুস্থতা প্রভু। থ্যাংক ইউ লর্ড প্রভু। ইয়েস প্রভু, থ্যাংক ইউ জিসাস। ও প্রভু যার প্রভু মেমোরি লস প্রভু আপনি মাথার উপরে হাত রাখুন। যে কিছু মনে রাখতে পারছেন না, সে বাক্য হোক, সে প্রার্থনা হোক, প্রভু আপনি মাথায় হাত রাখুন এবং প্রভুর অনুগ্রহ আপনি লাভ করবেন এই মুহূর্তে রাইট নাও। আপনি মাথার উপরে হাত রাখুন এবং প্রভু যিশুকে বলুন, প্রভু যিশু তুমি আমাকে স্পর্শ করো, তোমার ক্ষত বিক্ষত হাত তুমি আমার মাথায় রাখো প্রভু, এবং যিশুর নামে তুমি আমাকে সুস্থতা দাও প্রভু। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ প্রভু। তুমি প্রত্যেক জনকে স্পর্শ করেছো প্রভু। আমি বিশ্বাস করি তোমার অনুগ্রহ ভরিয়ে দিয়েছো প্রত্যেক জনকে। তারা প্রভু তোমায় ধন্যবাদ দিক প্রভু। হ্যাঁ প্রভু তোমায় গৌরব করি প্রভু। হ্যাঁ তোমার প্রশংসা করি প্রভু। হ্যাঁ প্রভু তোমার মহিমা কীর্তন করি প্রভু, যে আমি এইভাবে যেন সর্বদা তোমার কাছে যেন উপজীব্য করতে পারি, যেন সর্বদা তোমার মহিমা কীর্তন করতে পারি প্রভু যিশু। তুমি অনুগ্রহ করো প্রভু। থ্যাংক ইউ যিশু, থ্যাংক ইউ যিশু, থ্যাংক ইউ যিশু, থ্যাংক ইউ, থ্যাংক ইউ জিসাস। তোমার পবিত্র আত্মা স্পর্শ করো। থ্যাংক ইউ জিসাস, থ্যাংক ইউ জিসাস। প্রভু তুমি অনুগ্রহ করো প্রভু। তোমার আত্মার চালনা দাও প্রভু, তোমার পবিত্র আত্মা ভরিয়ে দাও প্রভু যিশু। প্রভু যিশুর নামে তুমি অনুগ্রহ করো, তোমার যিশুর নামে তুমি দয়া করো প্রভু। প্রভু যিশুর নামে স্পর্শ করো প্রভু। থ্যাংক ইউ প্রভু। সমস্ত গৌরব আমরা তোমাকে দিই প্রভু, সমস্ত প্রশংসা প্রভু তোমাকে দিই প্রভু, সকল গৌরব তোমাকে দিই। ধন্যবাদ প্রার্থনা প্রভু যিশু তোমার নামে চাই। আমেন, আমেন এবং আমেন। আসলে আমরা প্রভুর প্রার্থনা করি, হে আমাদের স্বর্গস্ব পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আসুক, তোমার ইচ্ছা স্বর্গে যেমন পৃথিবীতে যেমন সিদ্ধ হোক। আমাদের দৈনিক আজ আমাদের দাও, আমরা যেন অপরাধী ক্ষমা করিয়াছি তদ্রূপ তুমি অপরাধ সকল ক্ষমা করো। আর আমাদের পরীক্ষা টানিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, যেহেতু রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই হোক। এখন ঈশ্বরের অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি সহভাগিতা, খ্রিস্ট শাসিত সন্তান সন্ততি গৌরদিত আগর পর্যন্ত চিরন্তন শান্তি সকল একসঙ্গে বিরাজমান হোক। ঈশ্বর পিতা, ঈশ্বর পুত্র, ঈশ্বর পবিত্র আত্মা প্রভু যিশুর নামে চাই। আমেন, আমেন এবং আমেন। সকলকে জয় যিশু। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিশেষ করে আগামীকাল রাত্রিবেলা যে 9টা থেকে 10:30 যে লাইভ, সেটা হবে না। আগামীকাল বিকেল বেলা 5:30 সিস্টার সমিতা মন্ডল হালদার, দমদম ক্যান্টনমেন্ট 3 নম্বর রেলগেট, সিস্টার সমিতা মন্ডল হালদারের বাড়ি থেকে ডাইরেক্ট 5:30 লাইভ সরাসরি দেখবেন। সেম ভার্স, সেম ওয়ার্ড অফ গড নিয়ে, যে ভিক্টরি থ্রু লর্ড জিসাস ক্রাইস্ট, সেই বাক্য নিয়ে আমরা 5:30 আসবো। ডোন্ট মিস। আপনি পার্ট 4 আপনি শুনবেন এবং প্রভুর আশীর্বাদ আপনি অনুভব করবেন। যারা এই মুহূর্তে আছেন, এবং রোববার দিন মনে রাখবেন, রোববার দিনও আপনাদের যখন ধন্যবাদ থাকবেন, আপনাদের সিস্টার কুসুম জয়সলের বাড়ি থেকে ডাইরেক্ট ওয়েলিংটন থেকে বিকেল 5টার সময় ডাইরেক্ট লাইভ দেখবেন, এবং যদি ধন্যবাদ থাকে সেই সময় দিতে পারবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, প্রভু যিশুর সঙ্গে থাকুন এবং প্রভুর কাজে সর্বদা উপচিয়ে পড়ুন। সকলকে জয় যিশু। ধন্যবাদ। साथ रहे जो पुकारे तुझे, तू स्वीकार ले। मुसीबतों में तू साथ रहे, मेरी हर लड़ाई जीता